একটি ছোট্ট গ্রামে লতিফ নামে একজন বৃদ্ধ তার মেয়ে রিমাকে নিয়ে একটি ছোট্ট বাড়িতে থাকতেন। লতিফ খুবই দরিদ্র ছিলেন। সে বন থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতেন। লতিফ অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং কাঠ কাটার জন্য তার শরীরে শক্তি অবশিষ্ট ছিল না। তার মেয়ে রিমা ছিল খুবই সুন্দরী এবং বুদ্ধিমতী। রিমা বাড়িতে সেলাই মেশিনের কাজ ও বুননের কাজ করত, কিছু টাকা আয় করত। এই টাকা দিয়ে সে তার বাবাকে ঘর চালাতে সাহায্য করত। একদিন লতিফ যখন কাঠ কাটতে বনে যাচ্ছিল, রিমা বলল, বাবা, আমি তোমাকে কতবার বলেছি এখন তোমার শরীরে কাঠ কাটার মতো শক্তি নেই। এখন তোমার বিশ্রামের প্রয়োজন। বাবা, তুমি ঘরে বিশ্রাম নাও না কেন? রে মা, আমি কিভাবে বাড়িতে বিশ্রাম নেব? আমি যদি বাড়িতে বিশ্রাম নিতে শুরু করি তাহলে আমাদের সংসারের খরচ কিভাবে চলবে? আর আমাকে তোমার বিয়েও দিতে হবে এবং সুদ করে মহাজনের কাছ থেকে সুদের ঋণ নিয়েছি। মহাজনকে সুদের ঋণ পরিশোধ করতে হবে। আমার সব সময় ভয় লাগে যে মহাজন হয়তো টাকা নিতে আসবে। বিশু মহাজন খুব নিষ্ঠুর লোক। আমরা যদি তাকে তাড়াতাড়ি তার টাকা পরিশোধ না করি তাহলে সে আমাদের যে কোনো কিছু করতে পারে। বাবা, খুব বেশি চিন্তা করো না, আল্লাহ অবশ্যই একটা উপায় বের করে দেবেন। আর আমি সেলাই ও বুননের কাজ করি। আজ থেকে আমি দিনরাত কঠোর পরিশ্রম করব যাতে আমরা সেই মহাজনের ঋণ শোধ করতে পারি। মেয়ের কথা শুনে বৃদ্ধ লতিফের চোখে জল এসে গেল। লতিফ কিছু না বলে কাঠ কাটতে বনের দিকে চলে যায়। বাবার চোখে জল দেখে রিমা খুব বিরক্ত হয়। সন্ধ্যায় লতিফ যখন বাড়ি ফিরে আসে, রিমা তাকে খাবার দেয় এবং তার পাশে বসে বলে, বাবা, তুমি কারো কাছ থেকে কিছু টাকা ধার করে মহাজনকে ফেরত দাও না কেন? মেয়ে, খারাপ সময়ে কোনো আত্মীয় স্বজন আমাকে সাহায্য করে না, অথবা সমস্ত আত্মীয় স্বজন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এবং যাই হোক, আমার সমস্ত আত্মীয় নিজেরাই দরিদ্র, তাদের পক্ষে জীবন যাপন করা কঠিন। এমন পরিস্থিতিতে তারা আমাকে কিভাবে সাহায্য করতে পারে? আমার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন কেউ এত ধনী নয় যে এই বিপদের সময় আমাকে সাহায্য করতে পারে। কিন্তু বাবা, আমাদের মহাজনের টাকাটা যেভাবেই হোক জোগাড় করতে হবে। সে আগামীকাল আসবে তার টাকা নিতে। যদি সে টাকা না পায় তাহলে আমরা জানি না সে আমাদের সাথে কেমন ব্যবহার করবে। লতিফ তার দরিদ্রের কারণে খুবই অসহায় ছিলেন। সে বুঝতে পারছিলেন না কিভাবে সেই মহাজনের কাছ থেকে মুক্তি পাবে। পরের দিন যখন বৃদ্ধ লতিফ কাঠ কাটতে বনে যায়, তখন বনে তার সাথে এক অপরিচিত ব্যক্তির সাথে দেখা হয়। লোকটি বৃদ্ধ লতিফের হাতের কুড়ালটি দেখে বলল, তোমার হাতে থাকা কুড়ালটি দেখে মনে হচ্ছে তুমি একজন কাঠুরিয়া এবং তুমি কাঠ কাটতে বনে যাচ্ছ। আমি একজন কাঠুরিয়া ছেলে। আমার কাছ থেকে কি তোমার কোনো কিছু সাহায্য প্রয়োজন? আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু কেউ তোমাকে এখন শাস্তি থেকে বাঁচাতে পারবে না, নইলে তোমাকে রাজা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। তুমি কি বলছো পুত্র? আমি এমন কিছু করিনি যার জন্য রাজা আমাকে এত কঠোর শাস্তি দেবেন। তুমি কি জানো না রাজা গাছ কাটতে নিষেধ করেছে? যদি কেউ বনে গাছ কাটতে ধরা পড়ে রাজা তাকে কঠোরতম শাস্তি দেবেন। এখন তোমাকে আমার সাথে রাজার কাছে যেতে হবে। পুত্র, আমি যদি কাঠ না কাটি তাহলে আমার সংসার কিভাবে চালাবো? যদি তুমি চাও যে রাজা তোমাকে এবং তোমার পরিবারকে শাস্তি না দেন তাহলে তোমাকে আমাকে টাকা দিতে হবে, তবে আমি রাজাকে তোমার সম্পর্কে কিছুই বলবো না। অপরিচিত ব্যক্তির কথা শুনে লতিফের চোখে জলে ভরে ওঠে। তুমি এখন কাঁদছো কেন? কান্নাকাটি এবং অভিযোগ করে কোনো লাভ হবে না, কেবল টাকাতেই কাজ হবে। তুমি যদি চাও যে রাজা তোমাকে শাস্তি না দিক তাহলে তোমাকে আমাকে টাকা দিতে হবে। কেলে, আমার কাছে কোনো টাকা নাই। তুমি যদি চাও তাহলে আমাকে রাজার কাছে নিয়ে যেতে পারো। সামান্য কিছু টাকার জন্য নিজের জীবন ঝুঁকির মুখে ফেলতে চাও? এই শাস্তির ভয় নেই তোমার? লতিফ তার সব কথা সে অপরিচিত ব্যক্তিকে বলে।
ছেলে, আমার বাড়িতে একটি মেয়ে আছে এবং আমাকে তার বিবাহ দিতে হবে এবং তার আগে আমাকে একজন সুদখোর মহাজনের কাছে টাকা ফেরত দিতে হবে। যদি আমি সেই মহাজনকে টাকা ফেরত না দিই তাহলে সেই মহাজন আমার জীবন কেড়ে নেবে। এবার তুমি বলো ছেলে, আমার কি করা উচিত? তারপর লতিফের কথা শুনে অপরিচিত ব্যক্তিটি বলে, দেখো, আমি কাউকে দয়া করি না, কিন্তু তুমি বৃদ্ধ এবং তোমার একটি মেয়ে আছে যাকে তোমার বিবাহ দিতে হবে। দেখো চাচা, আমি আজ পর্যন্ত জীবনে কোনো ভালো কাজ করিনি, কিন্তু হ্যাঁ, আজ অবশ্যই করব। কে জানে, আল্লাহ হয়তো এই ভালো কাজে খুশি হবেন এবং আমার সমস্ত ভুল ক্ষমা করে দেবেন। তারপর সেই লোকটি সোনার মুদ্রা ভর্তি একটি ব্যাগ বের করে লতিফকে দেন। এই ব্যাগে সোনার মুদ্রা আছে, তুমি সুদখোরকে কিছু মুদ্রা দাও এবং বাকি মুদ্রা দিয়ে তোমার মেয়ের বিয়ে দাও। এখন অন্য কেউ দেখার আগে তুমি এখান থেকে চলে যাও। বৃদ্ধ লতিফ লোকটিকে আশীর্বাদ করে খুশি মনে তার বাড়ির দিকে রওনা দেয়। তীব্র গরমের কারণে হাঁটতে হাঁটতে তার মাথা ঘোরা শুরু হয়। তাই সে বিশ্রামের জন্য গাছের ছায়ায় বসে। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে এবং তারপর একজন চোর সেখানে আসে। বৃদ্ধ লতিফের সোনার বান্ডিলটি চুরি করে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর চোর যখন ব্যাগটি খুলে দেখে সোনার মুদ্রাগুলো দেখতে পায়, তখন সে আনন্দে নাচতে শুরু করে এবং বলে, আরে বাহ, এগুলো তো সোনার মুদ্রা! আমার ভাগ্যই তো আজ উজ্জ্বল হয়ে উঠেছে। এখন আমার স্ত্রী সন্তানদের ক্ষুধার্ত হয়ে ঘুমাতে হবে না। এই মুদ্রাগুলো আমার বছরের পর বছর চলে যাবে। এই বলে চোর তার বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে লতিফ যখন চোখ খুলে তখন সে তার ব্যাগটি খুঁজতে শুরু করে, কিন্তু সোনার মুদ্রা ভর্তি ব্যাগটি খুঁজে পায় না। লতিফ খুব ঘাবড়ে যায় এবং নিজেকে অভিশাপ দিতে শুরু করে। এ আল্লাহ, এটা কি হলো? আমি জানি না আমি কিভাবে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমানোর কারণে আমার সোনার মুদ্রা ব্যাগটি চুরি হয়ে গেছে। অনেক বছর পর সুখের মুখ দেখতে পেয়েছিলাম, এখন সেটিও কেড়ে নেওয়া হয়েছে। এখন আমার মেয়ের বিয়ে কিভাবে দেব এবং সেই মহাজনের ঋণ কিভাবে পরিশোধ করব? হে আল্লাহ, আমাকে সাহায্য করো। আমি যখন গরিব অসহায় ছিলাম এবং কোনো কাজ করতাম না, তখন তুমি আমাকে অনেক কথা শোনাতে। এ দেখো, স্বর্ণ মুদ্রা ভর্তি ব্যাগ। এই মুদ্রাগুলো দিয়ে কমপক্ষে আমাদের 5 বছর চলে যাবে। আমাকে এখন আর কোনো কাজ খুঁজতে হবে না। তুমি এত সোনার মুদ্রা কোথা থেকে পেলে? তুমি প্রশ্ন করা এই অভ্যাস কবে ত্যাগ করবে? আমি এতগুলো স্বর্ণ মুদ্রা কোথায় থেকে পেলাম এটা জানার সাথে তোমার কি করার আছে? আমি জানতে চাই তুমি এত তাড়াতাড়ি এত সোনার মুদ্রা কোথা থেকে পেলে? না জানি তুমি এই কি সোনার মুদ্রাগুলো চুরি করে তো আনো নাই? এই ঝগড়া করা অভ্যাস তুমি কবে ত্যাগ করবে? হ্যাঁ হ্যাঁ, আমি এই স্বর্ণ মুদ্রা ব্যাগটি চুরি করেছি। একজন বৃদ্ধ লোক গাছের নিচে ঘুমাচ্ছিলেন, আমি তার পাশ থেকে এই স্বর্ণ মুদ্রা ব্যাগটি চুরি করেছি। তুমি এখন চুরি করা শুরু করেছো? অন্যদের কষ্ট দিয়ে কি তুমি সুখী হতে চাও? আমি ভাবছি ওই দরিদ্র বৃদ্ধের কি অবস্থা হবে। আমি জানি না কেন সে এই সোনার মুদ্রাগুলো রেখেছিল আর তুমি সেগুলো চুরি করেছো। সে গরিব বৃদ্ধ নয়, বরং একজন ধনী ব্যক্তি। তুমি কিভাবে জানলে যে সে একজন ধনী ব্যক্তি? তুমি কি তাকে চেনো? না, আমি চিনি না, কিন্তু সে দরিদ্র হতে পারে না, কারণ কোনো দরিদ্র মানুষ এত স্বর্ণ মুদ্রা রেখে নিঃশব্দ গাছের নিচে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। বৃদ্ধ লোকটি ধনী বা গরিব তাতে আমার কিছু যায় আসে না। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করতে চাই, তাই তোমাকে তার টাকাগুলো ফেরত দিতে হবে। তুমি কোন ধরনের বোকামি কথা বলছো? আমি এখন তাকে কোথায় খুঁজবো? সেই বৃদ্ধকে আমি কোথায় খুঁজে পাবো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে তাকে খুঁজে বের করতেই হবে। আমি ক্ষুধার্ত থাকতে পারবো, কিন্তু চুরির টাকা দিয়ে আমি সংসার চালাতে পারবো না। তোমার স্ত্রী ও সন্তানদের কঠোর পরিশ্রম করে খাওয়ানো উচিত, চুরি করে নয়। ঠিক আছে, আমি জানি তুমি একমত হবে না। আমি গিয়ে সেই বৃদ্ধ লোকটিকে মুদ্রাগুলো ফেরত দেব। আমি আগামী কাল খুব ভোরেই বাড়ি থেকে বের হব এবং সেই বৃদ্ধকে খুঁজবো। এবার তো তুমি খুশি হও?
সেই চোর ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় বৃদ্ধকে সোনার মুদ্রা ফেরত দেওয়ার জন্য। অন্যদিকে বৃদ্ধ লতিফ যখন দুঃখের সাথে তার বাড়িতে পৌঁছায় তখন তার মেয়ে তাকে বলে, বাবা, আমি এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আজ তুমি বাড়ি আসতে এত দেরি করলে কেন? তখন বৃদ্ধ লতিফ কিছু বলে না। বাবা, তুমি এত চুপ কেন? তুমি কিছু বলছো না কেন? তারপর লতিফ তার মেয়েকে পুরো ব্যাপারটা খুলে বলে। ইতিমধ্যে সুদখোর লতিফের বাড়িতে টাকা তুলতে আসে। সুদখোরকে দেখে লতিফ ভয় পেয়ে যায়। লতিফ, তুমি আমার টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলে, এখন তাড়াতাড়ি আমার টাকা ফেরত দাও। আমি আপনার টাকার ব্যবস্থা করেছিলাম, কিন্তু কেউ আমার সোনার মুদ্রা ব্যাগটি চুরি করে নিয়েছে। তুমি কি আমাকে বোকা মনে করো যে তুমি আমাকে মিথ্যা বলবে আর আমি তা বিশ্বাস করে নেব? আরে আমি তোমার মতো 100 মিথ্যাবাদীর কথা বুঝতে পারি। এখন আমাকে তাড়াতাড়ি টাকা দাও, আমার সময় নষ্ট করো না। আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করেন, কেউ আমার সোনার মুদ্রা ব্যাগটি চুরি করেছে। আচ্ছা, তুমি ওই সোনার মুদ্রা ব্যাগটি কোথায় পেলে? তুমি এই বৃদ্ধ বয়সে কি করো সেটা আমাকে বলো। লতিফ চুপ করে থাকে এবং মহাজনের কথার কোনো উত্তর দেয় না। তুমি এখন চুপ কেন? তুমি আমাকে বলছো না কেন তুমি এই সোনার মুদ্রার ব্যাগটি কোথায় পেয়েছো? এই বৃদ্ধ বয়সে মিথ্যা বলতে লজ্জা করে না? তুমি এভাবে রাজি হবে না, আমার সাথে রাজার কাছে চলো। সুদখোর লতিফ এবং তার মেয়েকে রাজার কাছে নিয়ে যেতে শুরু করে। পথে যখন কিছু লোক সুদখোরকে দেখে তখন তারা নিজেদের সাথে কথা বলতে লাগে। আরে দেখো ভাই, এই সুদখোর মহাজন দরিদ্র বৃদ্ধ লতিফকে আর তার মেয়েকে রাজার কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহ অবশ্যই এই শয়তানকে শাস্তি দেবেন। এখন শুধু রাজাই জানে এই দরিদ্র বৃদ্ধকে কি শাস্তি দেবেন। তুমি ঠিক বলেছ ভাই, পৃথিবীতে অনেক মানুষ মরছে, কিন্তু আমি জানি না কেন এই হতভাগা মরছে না। সে কখনো অসুস্থ হয় না, আমাদের গরিব মানুষদের উপর অত্যাচার করছে, সে ষাঁড়ে পরিণত হচ্ছে। এই কারণে সে অবশ্যই তার কৃতকর্মের শাস্তি পাবে। 14 দিন পরে আমাকেও তার ঋণ পরিশোধ করতে হবে। সুদখোর রাজার দরবারে পৌঁছে রাজাকে বলে, মহারাজ, এই লতিফ আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং আমাকে ফেরত দিচ্ছে না। তারপরে সে আমাকে মিথ্যা কথা বলছে যে তার সোনার মুদ্রার ব্যাগকে চুরি করেছে। সুদখোরের পুরো বক্তব্য শোনার পর রাজা বললেন, তাহলে যে টাকা পরিশোধ করতে পারে না তাকে কেন টাকা ধার দাও তুমি? কিন্তু মহারাজ, সে আমার সামনে এসে কাঁদছিলেন, তাই আমি তাকে দয়া করে টাকা দিয়েছিলাম। অন্যথায় আমি সেই সব লোকদের ঋণ দিই না যারা ঋণ পরিশোধ করতে পারে না। এখানকার নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তি সময় মতো ঋণ পরিশোধ করতে না পারে তাহলে তার পুরো পরিবারকে ঋণদাতার দাস হতে হবে, যতক্ষণ না সে তার ঋণ পরিশোধ করে। কিন্তু লতিফের বয়স বিবেচনা করে আমি তাকে আরো 1 দিনের সুযোগ দিচ্ছি। লতিফ, যদি তুমি 1 দিনের মধ্যে বিশুর টাকা ফেরত না দাও তাহলে তোমাকে তার সেবা দাস হতে হবে। রাজার কথা শুনে লতিফ অনেক ভয় পেয়ে গেল, কারণ এখন তাকে এবং তার মেয়েকে মহাজনের সেবা করতে হবে। রাজার কাছ থেকে রায় পাওয়ার পর সুদখোর বিশু লতিফকে এবং তার মেয়েকে নিয়ে ফিরে আসে এবং লতিফকে বলে, লতিফ, তুমি 3 বছরের টাকা ফেরত দিতে পারোনি, তুমি 1 দিনের মধ্যে কিভাবে ফেরত দেবে? তুমি এক কাজ করো, তোমার সুন্দরী মেয়েটিকে আমার সাথে বিয়ে দাও। তোমার মেয়ে আমার সাথে রাজত্ব করবে এবং আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। আমি কখনো তোমার মতো সুদখোরকে বিয়ে করব না। তুমি নির্মম, তুমি মানুষকে নির্যাতন করো। তাহলে ঠিক আছে, আমিও দেখব তোমরা আমার টাকা কিভাবে পরিশোধ করতে পারো। তোমার বৃদ্ধ বাবাকে এত কাজ করাবো যে তোমার আত্মা কেঁপে উঠবে। এখন আমি যাচ্ছি এবং 1 দিন পরে আসবো। বিশু মহাজন সেখান থেকে চলে যায় এবং রিমা লতিফকে বলে, বাবা, এই হিংস্র ব্যক্তির ঋণ আমরা একদিনে কিভাবে শোধ করব? যদি আমরা একদিনে তার ঋণ পরিশোধ করতে না পারি তাহলে সেই হতভাগ্য ব্যক্তি আমাদের অনেক নির্যাতন করবে। বাবা, তোমাকে নির্যাতন করা আমি দেখতে পারবো না। সে কারো বাড়ি, কারো জমি কেড়ে নিয়েছে। বাবা, যদি তোমার সম্মতি থাকে তাহলে আমি ওই জানোয়ারকে বিয়ে করব, না হলে সে তোমাকে অনেক নির্যাতন করবে। না মেয়ে, তোমাকে বিশুর সাথে বিয়ে করা উচিত নয়। যদি তার দাস হওয়া আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা তার কাছ থেকে পালাতে পারবো না।
কিন্তু বাবা, ওই সুদখোর খুবই নিষ্ঠুর, কারো প্রতি তার কোনো দয়া নেই। সে তোমার বয়সও বিবেচনা করবে না। না, ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই একটা উপায় বের করে দেবেন এবং এই কঠিন সময় শীঘ্রই কেটে যাবে। এই বলে লতিফ তার কুড়াল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং যে গাছের নিচে তার সোনার মুদ্রা চুরি হয়েছিল সেই গাছের নিচে বসে পড়ে। সে অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে আছে, আর কে জানে সে কি ভাবছে। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। ইতিমধ্যে চোর লতিফকে খুঁজতে খুঁজতে তার কাছে আসে। গাছের নিচে বৃদ্ধ লতিফকে দেখে খুব খুশি হয় এবং তাকে বলে, চাচা, তোমার দিকে তাকিয়ে মনে হচ্ছে তুমি কোনো বড় সমস্যায় পড়েছো। দয়া করে বলো তো ব্যাপারটা কি? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? চোরের ছেঁড়া ও নোংরা পোশাকের দিকে তাকিয়ে বৃদ্ধ লতিফ বললেন, তোমার পোশাক তোমার নিজের গল্প বলে। এমন পরিস্থিতিতে কিভাবে আমি বিশ্বাস করব যে এই খারাপ সময়ে তুমি আমাকে সাহায্য করতে পারবে? চাচা, আমার জামা কাপড় দেখে আমার অবস্থা বিবেচনা করেন না। আপনার সমস্যাটা বলেন, হয়তো আমি আপনাকে কিছু সাহায্য করতে পারি, আপনার কষ্ট লাঘব করতে পারি। এই জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। ছেলে, 3 বছর আগে আমি একজন সুদখোর ঋণদাতার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, কিন্তু এখন ঋণ পরিশোধ করতে পারছি না। যদি আমি আগামীকালের মধ্যে ঋণ পরিশোধ না করি, তাহলে আমাকে এবং আমার মেয়েকে দাস হিসাবে কাজ করতে হবে। তার একজন দয়ালু ব্যক্তি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছিল। আমি ভেবেছিলাম আমি আমার মেয়ের বিয়েতে এগুলো ব্যবহার করব এবং সুদখোর ঋণদাতাকে ঋণ পরিশোধ করব, কিন্তু কেউ সেগুলো চুরি করে নিয়েছে। চোর সোনার মুদ্রার ব্যাগটি বৃদ্ধ লতিফের সামনে রেখে জিজ্ঞেস করে, চাচা, এটা কি তোমার সোনার মুদ্রার ব্যাগ? তুমি এই সোনার মুদ্রার ব্যাগ কোথায় পেলে? কেউ এটা চুরি করে নিয়ে গেছে? আসলে আমি আমার পরিবারের একজন দরিদ্র মানুষ। আমার স্ত্রী এবং সন্তানেরা ক্ষুধার্ত ছিল। আমি কাজ খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি। আমি আপনাকে এই গাছের নিচে ঘুমাতে দেখেছিলাম এবং আপনার সাথে এই ব্যাগটি দেখেছিলাম, তাই আমি আপনার সোনার ব্যাগটি চুরি করেছি, যাতে আমি আমার সংসার চালাতে পারি এবং আমার স্ত্রী সন্তানদের ক্ষুধার্ত থাকতে হবে না। কিন্তু আমার স্ত্রী আমাকে বলল যে সে ক্ষুধার্ত হয়ে মরতে পছন্দ করবে, কিন্তু চুরি করা মুদ্রা দিয়ে তার ঘর চালাতে পারবে না। যদি সম্ভব হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য আপনাকে এত ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। কিছু যায় আসে না পুত্র, তুমি আমার সোনার মুদ্রাগুলো আমাকে ফিরিয়ে দিয়েছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এখন আমি মুদ্রাগুলো দিয়ে সুদখোরের ঋণ পরিশোধ করব এবং বাকি মুদ্রাগুলো দিয়ে আমার মেয়ের বিয়ে দিব। ছেলে, এখন আমাকে যেতে হবে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুদখোরের টাকা পরিশোধ করতে হবে। এখন বৃদ্ধ লতিফ তার বাড়িতে চলে যায় আর সে সোনার মুদ্রার ব্যাগটি তার মেয়েকে দেখিয়েছে বলে, হ্যাঁ, দেখো মেয়ে, এই সেই সোনার মুদ্রার ব্যাগটি যেটি হারিয়ে গিয়েছিল। এখন আমাদের আর সুদখোরের দাস হতে হবে না। কিন্তু বাবা, তুমি এই ব্যাগটা কোথায় পেলে? কন্যা যে ব্যাগটি চুরি করেছিল সে এটি ফেরত দিয়েছে। তার স্ত্রী খুব দয়ালু হৃদয়ের মহিলা। আমি তোমাকে বলেছিলাম না, অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। হ্যাঁ বাবা, এখন আমাদের জন্য খুব ভালো হয়েছে, আমরা সুদখোরের কাছ থেকে মুক্তি পাবো। ঠিক তখনই সুদখোর বিশু লতিফের বাড়িতে এসে বৃদ্ধ লতিফকে বলে, লতিফ, আমার টাকা ফেরত দাও, এখনো সুযোগ আছে। তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও। তোমার মেয়ে আমার সাথে সারা জীবন আরামে কাটাবে। আমার স্বপ্নের রানী, তুমি কি তোমার বৃদ্ধ বাবাকে নির্যাতন হতে দেখতে চাও? আল্লাহ চাইলে তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই সোনার মুদ্রাগুলো নাও, বিক্রি করে দাও এবং তোমার টাকা নিয়ে নাও আর এইখান থেকে চলে যাও। আরে বাহ বাহ লতিফ, সোনার মুদ্রা যে টাকা তুমি 3 বছরও শোধ করতে পারোনি, তা তোমার কাছে একদিনে কিভাবে এলো? লতিফ, তুমি কি করছো? এ অর্থ আমি কোথায় থেকে পেয়েছি এটা তোমার কি জানা দরকার? এখন তুমি ঋণ পেয়েছো, এখন তুমি এখান থেকে চলে যাও। লতিফের কথা শুনে নিঃশব্দ রাগে ক্ষিপ্ত হয়ে এখান থেকে চলে যায় এবং অবশিষ্ট স্বর্ণ মুদ্রা দিয়ে লতিফ তার মেয়ের বিয়ে দেয়। এরপর বৃদ্ধ লতিফ এবং তার মেয়ে সুখে শান্তিতে জীবনযাপন করে।